ফলাফল ঘোষণা করব। তারপরে বেলা 2টায় ক্লাস 1 2 3 তিনটা ক্লাসে আমরা ঘোষণা করব। আজকে একসঙ্গে আমরা করতে পারি, কিন্তু সমস্যা কোথায়? যখন আমরা ফলাফল ঘোষণা করি তখন দাঁড়িয়ে থাকাটা বাচ্চাদের কাছে একটু অসুবিধা হয়, অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, যার কারণেই আমরা পাঠ করে আমরা করছি। তো যারা উপস্থিত হয়েছেন, আজকে উপস্থিতির সংখ্যা বরাবর একটু কম থাকে, আজকে দেখলাম একটু আরো কম, যার কারণে আমরা 10 মিনিট লেট করেছি। তো যাই হোক, এই 10 মিনিটের জন্য আমি আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী। কারণ হচ্ছে যে আমরা যদি ডিসিপ্লিন না মেনে চলি তাহলে বাচ্চাদের সেই ডিসিপ্লিনটা শেখাতে পারবো না। টাইম যদি 9টায় হয় 9টায় দেওয়া উচিত, সেই ক্ষেত্রে আমরা 9টা 10 করেছি। এই জন্য আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন এই সময়ের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি। রেজাল্ট যেটা ঘোষণা, আপনারা পড়াশোনার ব্যাপারে জানেন, আজকে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে 3টা টার্ম মিলিয়ে, অর্থাৎ ফার্স্ট সামেটিং, সেকেন্ড সামেটিং দুটোর আমরা দিয়েছি হাফ ইয়ারলি আকারে। আপনারা জানেন সেটা একটা খসড়া মার্কশিটে দেওয়া হয়েছে। এবার ওই দুটো এবং যেটা পরীক্ষা হলো থার্ড সামেটিং, এই তিনটা মিলিয়ে রেজাল্ট যে মার্কশিটটা হবে সেটা কিন্তু একটা সামেটিভে নয়, 3টে সামেটিভ, যেটা মার্চ মাসে হয়েছিল, তারপরে জুলাইতে হলো, জুলাই হলো সেটা একটা, আর যেটা ডিসেম্বরে হলো, 3টা মিলিয়ে মার্কশিট। এবারে মাঝখানে আমরা কেন বলি যে কোনো বাচ্চা যাতে পড়াশোনার ক্ষেত্রে একটু কম্পিটিশনের সুযোগ পায়, অনেক বাচ্চা আবার পিছিয়ে পড়ে, যাতে না মনে করে যে গোটা বছর আমি ওই পিছিয়েই থাকলাম। এই যে কম্পিটিশন, যারা আবার আগে থাকছে ওরা যাতে আবার পিছিয়ে না পড়ে। যদি আমি পড়াশোনায় কোনো ধরনের শিক্ষকতা দিই তাহলে আমার রোলটা পিছিয়ে যাবে, আমি শিক্ষা অন্য সেকশনে পড়ে যাব, এই ভয়টা যাতে কাজ করে। এই ভয় কাজ করলে এটা পড়ামুখী হবে। যার কারণে আমরা এই বছরে দুবার, মানে মাঝখানে একবার এই রোল নাম্বার এবং সেকশনের পরিবর্তন করে থাকি। বাচ্চাদের কম্পিটিটিভ মূলক যে মনোভাব সেটা তৈরি হোক, এবং যে সমস্ত বাচ্চারা একেবারে পিছিয়ে যাচ্ছে তাদের যদি আগ্রহ জাগে যে আমি পরীক্ষায় ভালো ফলাফল করলেই আমার রোল নাম্বারটা হয়তো এগিয়ে যাবে বা একটা সেকশনের পরিবর্তন হবে, এই রকম মানসিকতা নিয়েই যাতে পড়াশোনা করে, তার জন্যই আমরা এই ব্যবস্থা করে থাকি। পড়াশোনার ব্যাপারটা নার্সারি এবং এলকেজি যেটা আছে, অনেক গার্জেনই পড়ার কিছু নেই নতুন করে, কারণ সবটাই পুরানো কম বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নার্সারির ক্ষেত্রে নাম্বার পাওয়ার একটা ব্যাপার আছে। আপনারা জানেন যে পরীক্ষায় নাম্বার পাওয়াটা বা নাম্বার বেশি পাওয়াটা বিশেষ করে মাদের ক্ষেত্রে সবসময় থাকে যে কত নাম্বার পেল, বা যারা প্রাইভেট টিচার আছে তারাও দেখেন অবশ্যই পরীক্ষা দিল মানে নাম্বারের জন্য তো পরীক্ষা, এটা একটা ব্যাপার থাকবেই। তার সঙ্গে সঙ্গে আমার বাচ্চা শিখছে কতটা সেদিকেও আমাদের দেখা উচিত। অনেক সময় আমরা দেখি যে সবই কিছু পাচ্ছে কিন্তু পরীক্ষায় ভুল করে বসে, এটার নামে হচ্ছে পরীক্ষা। পরীক্ষা ভীতি সবার থাকে, শুধু বাচ্চা বলে নয়, বড়দেরও থাকে পরীক্ষা ভীতি। সবই কিছু পারে, সবই কিছু জানে, পরীক্ষা দিয়ে বসলো আর মনে আসে না বা লিখতে গিয়ে ভুল করে। তো এই প্রস্তুতিটার জন্য সবাই একটু বেশি বেশি করে করবে, আমরা একটু বেশি কেয়ার করবো বাচ্চাদের ক্ষেত্রে, এইভাবে কিন্তু ওরা তৈরি হবে। যার কারণে পরীক্ষার ব্যাপারটা যে গতানুগতিক সিস্টেমে অনেক সময় হয়নি, নাম্বার পাইয়ে দেওয়ার জন্য যে পরীক্ষা দেয় সেটা কিন্তু বাচ্চাদের পক্ষে ক্ষতি করে দেওয়া হয় বিভিন্নভাবে। আমরা কিন্তু এখান থেকে একটু আলাদা, বাচ্চাটা শিখছে কোথায়, কতটা শিখতে পারলো, প্রয়োগ কতটা করতে পারলো, তার ভিত্তিতে কিন্তু পরীক্ষার সিস্টেমটা রাখা আছে। যার কারণে আপনাদের এরকম মনে হতে পারে যে কই আগে তো নাম্বার পেতাম, নাম্বার কেন করছে, তাহলে পড়াশোনায় হতে হচ্ছে বা স্কুলে পড়াশোনা হয় না, এরকম একটা ব্যাপার। ঠিক পাশাপাশি অন্য কোনো একটা স্কুলের বাচ্চা যখন পড়ছে ওখানে অনেক নাম্বার অনেক, অথচ ওর থেকে পড়াশোনায় ভালো এর নাম্বারটা কম। তো যে প্রাইমারি লেভেলটা এটাকে বাচ্চাদের আমরা তৈরি করছি, এরকম নয় যে নাম্বার পেয়ে কিন্তু সবাই খুশি, কিন্তু বাচ্চাদের যে বেশ তৈরি হওয়ার কথা সেটা কিন্তু হয় না। অনেকে দেখবেন যে কোনো স্কুলে কোনো বাচ্চার সাথে আপনি যখন ট্যালি করবেন
যে কেউ হয়তো একটা স্কুলে 90% নাম্বার পাচ্ছে, অর্থাৎ বাংলা বা ইংরেজিতে 90 পেল, 100 বা 50-এ 45 পেল, এ পেল 50-এ হয়তো 35 বা 30। কম্পেয়ার করতে গেলে এ ওর থেকে অনেক বেশি পায়। ওই জন্য প্রথমে আমি বলেছি যে নাম্বার ওরিয়েন্টেড বা নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য যে পরীক্ষা, সেটা আমরা কোনোভাবে ব্যবস্থা করি না, কারণ এই সিস্টেমটাতে বাচ্চাদের ক্ষতি হয়। এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের যে লাস্ট বয়, যে পড়াশোনা পিছিয়ে আছে যে সমস্ত বাচ্চা, যখন আমরা কোনো গার্জেন যখন স্কুল থেকে নিয়ে যাই, আমরা যখন পরবর্তীতে খুঁজি দিই, তো অন্য স্কুলে গিয়ে ওই ফার্স্ট থেকে থার্ডের মধ্যে থাকে। তাহলে রিপ্লাইটা কি আছে যে দেখেন আপনার স্কুলে তো পারতো না, ওখানে গিয়ে ফার্স্ট থেকে থার্ড হয়ে যাচ্ছে, এর মধ্যে আছে এর গার্জেন। এটা সাময়িক, বাচ্চাটা যখন উঁচু ক্লাসে উঠবে ভিত্তিটাও একেবারেই দুর্বল হয়ে যাবে। তো এই যে নাম্বারের পিছনে না ছুটে আপনাদের কাছে বলবো যে আপনারা শিখছি কতটা বাচ্চা, অবশ্যই নাম্বার দেখবো, আমি পড়ালাম, নাম্বার কেন কমছে তার জন্য আমাদেরকে ভাবতে হবে কোন জায়গাগুলো ওর ঘাটতি আছে, সেগুলো আমাদেরকে সেগুলোর জন্য গাইড দিতে হবে। এইভাবে যদি দেখা যায় তাহলে অবশ্যই আমরা বাচ্চাদের তৈরি করছি, মানে এই যে মার্কশিট বা এটা নিয়ে কোনো চাকরি বা এটা নিয়ে এমন কিছু হবে না, একটু কমই থাকবে না, শিখছে কতটা বাচ্চা, এটা থেকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ওই জন্য বিশেষ করে নার্সারি দিদি মারা যারা আছেন তাদেরকে বলবো যে একটু পড়াশোনার থেকে যাতে কেয়ারটা বেশি করে না হয়, পড়ানোর সাথে সাথে লেখার অভ্যাসটা যাতে তৈরি হয়, এটা দেখতে গেলে নার্সারি ও কেজি বাচ্চারা এখানে যথেষ্ট। ক্লাস 4 যারা এই ক্লাস 4 থেকে 5-এ যাবে, 4 পর্যন্ত যে বাচ্চা